2024 সালে দেশপ্রিয় পার্কে যে দুর্গা পুজোর মণ্ডপ সেটার প্রস্তুতি কিন্তু এখানে প্রায় শুরু হয়ে গেছে। এখান থেকে পুরো টিন দিয়ে ঘেরানো আছে। এই দিক থেকে কিন্তু পুরো মণ্ডপটা এইরকম লাগছে। মানে দেখো, দুর্গা পুজো আসতে কিন্তু হাতে গোনার সময় আছে, আর মাত্র খুব বেশি হলে 50 দিন মতো। তার ঠিক আগে আমি চলে এসেছি কিন্তু দেশপ্রিয় পার্কের সামনে। দেশপ্রিয় পার্কে যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলের প্রস্তুতি কীরকম হয়েছে সেটা তোমাদের সামনে পুরোটা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা খুব বেশি হবে না, কারণ এখনও অনেকটা সময় বাকি আছে। তো অল্প অল্প কাজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি শুরু হয়েছে। তো কীরকম কী প্রস্তুতি হয়েছে সেটার একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দিয়ে রাখলাম। এই হচ্ছে কিন্তু দেশপ্রিয় পার্কে প্রবেশ করার আরও একটা প্রবেশদ্বার, মানে একটা গেট। তো এখান থেকে আমি ঢুকছি, তো চলো যাওয়া যাক। আকাশের মুখটা একটু বেশি গোমড়া হয়ে আছে, আর এখানে কিন্তু মাঠের এই দিকটা পুরোটা আছে, আর এখান থেকে পুরো টিন দিয়ে ঘেরানো আছে। আর আমি যদি এদিক থেকে দেখাই, এই দিক থেকে কিন্তু প্যান্ডেলের যে কাজ, একদম প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। তো চেষ্টা করব ঢোকার, তো দেখছি ঢোকা যায় কিনা। দেখো, আমি যদি এইখান থেকে দেখাই, এইখানে কিন্তু অলরেডি সব বাঁশ ফাঁস পড়ে আছে, আর এই দিক থেকে কিন্তু পুরো মণ্ডপটা এইরকম লাগছে। মানে এখানে কিন্তু বাঁশের কাজ বেশ জোর কদমেই চলছে, আর এখানে অনেক তক্তা ফক্তা রাখা আছে। তো চলো ভেতর দিকে যাই। মানে এটা হচ্ছে পেছন দিকটা, যত সম্ভব মনে ঠাকুর এখানটা বসবে, প্রতিমা এখানটা বসবে, আর খুঁটিটা হচ্ছে ওই হচ্ছে কিন্তু খুঁটি, আর ওটা হচ্ছে এন্ট্রান্স। এই মাঠ দিয়েই এখন যেতে হবে। মাঠের অবস্থা খুব একটা এখন ভালো না, তবু চলো গিয়ে দেখাই। 2024 সালে দেশপ্রিয় পার্কে যে দুর্গা পুজোর মণ্ডপ সেটার প্রস্তুতি কিন্তু এখানে প্রায় শুরু হয়ে গেছে। মানে বলা যেতে পারে একদম প্রাথমিক যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজ এখানে হচ্ছে। তো চলো একদম ভেতর দিকে যাওয়া যাক। মানে এটা হচ্ছে কিন্তু এন্ট্রান্স। আমি ঢুকেছিলাম অন্য দিক থেকে, আর এটা হচ্ছে এন্ট্রান্স, কারণ ওরা কিন্তু পুরো দিকটা ঘিরিয়ে রাখে। আর এই হচ্ছে কিন্তু ভেতরে, আর সামনে যত সম্ভব ওইখানটাতেই প্রতিমা বসবে। আর এখানে ভেতরে দেখার একটা কিছু হবে, আর ওদের থিম যত সম্ভব মনে হচ্ছে এইবারে ভুবনেশ্বরী। ব্যাস, উপরটা কিন্তু এরকম লাগছে। মানে উপরে কিন্তু একটা আলোর খেলা থাকতে পারে আমার যত সম্ভব মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু বেশ একটা ডিজাইন তৈরি করা হয়েছে। আরও দিন যত যাবে, পরে আসলে আরও ভালো করে বোঝাতে পারবো। মানে এখন ভেতরটা শুধুমাত্র যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজই হয়েছে, এর থেকে বেশি এখানে দেখানোর আপাতত কিছু নেই। দেখো, একটা কথা না বললেই নয়, মানে এখনও কিন্তু খুব একটা বেশি কিছু শুরু হয়নি। সবে যে বাঁশের কাজ, একদম বাঁশের যে প্রাথমিক কাজগুলো, সেটা পুরোপুরি হয়ে গেছে। মানে চারিদিকটা কিন্তু পুরো বাঁশে ঘেরা আছে। আর বাঁশ দেখে বাঙালি এই একটা সময় ভালো বাঁশে সবথেকে, বা বাঙালির সবথেকে ভালো লাগে। তো এই হচ্ছে কিন্তু পুরো অবস্থাটা ভেতরের দিকে।